সুবহানাল্লাহ 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 আল্লাহি আমরা সবাই কবরের আসামি পায়ের কাপানের কাপড় খুলিয়া দেখো কাপানের কাপড় খুলিয়া দেখো নেকির কাজ করেছি নাকি নবীর কাছে যাইয়া দেখো নবীর কাছে যাইয়া দেখো সাফায়াত করবে নাকি সুবহানাল্লাহ 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 আল্লাহ দি আমরা সবাই কবরের আসামি বুকের কাফনের কাপড় খুলিয়া দেখো কাফনের কাপড় খুলিয়া দেখো আল্লাহর কোরআন আছে নাকি নবী কাছে যাইয়া দেখো নবী যাইয়ারে দেখো সাফায়াত করিবে নাকি সুবহানাল্লাহ 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 আল্লাহ দি আমরা সবাই কবরের আসামি বলাবার দেখালে একই সুবহানাল্লাহ 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 আল্লাহ দি আমরা সবাই কবরের আসামি মুখের কাফনের কাপড় খুলিয়া দেখো কাফনের কাপড় খুলিয়া দেখো সারি কোলে মায়া আছে নাকি নবী কাছে যাইয়া দেখো নবীর কাছে যাইয়া দেখো সাফায়াত করবে নাকি সুবহানাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ যুব সমাজের উদ্যোগে আহমদপুর ঈদগাহের উন্নতি করবে আজকের জলসার সম্মানিত সভাপতি সাহেব আলহাজ মোহাম্মদ মোজাম্মেল হক বারাকাল্লাহু বিহায়াতি সকলে করেন আমিন সহ সভাপতি আব্দুল রহিম আনসারী বারাকাল্লাহু বিহায়াতি করেন আমিন প্রধান অতিথি জনাব চয়ন ইসলাম এমপি জোরকন আমিন এখানে অনেক নাম আছে এখন এখানে আরো অতিথিবৃন্দ আছে আমার আলমগীর ভাই বারাকাল্লাহু বিহায়াতি সকলে করেন আমিন চেয়ারম্যান আমিন কর সর্বকালীন সর্বযুগের তারপরে আছে আবুল কালাম আজাদ বারাকাল্লাহু বিহায়াতি সকলে করেন আমিন দিনদার পরিষ্কার আল্লাহ ভাইয়েরা পর্দার অন্তর আড়ালের মাহফিল শুনবার জন্য পর্দা করে বসে আছেন আমার পর্দার সীমাতার মুকুট মা ও বোনেরা আমার ছোট্ট ছেলের ছোট্ট ভাইয়েরা সমবয়সী ছেলের সমবয়সী বন্ধু আমার বন্ধু বাবাজিরা সকলের উপরে রইল আমার আন্তরিক অভিনন্দন সর্বপ্রথম সেই মহান আল্লাহ তাআলা লক্ষ কোটি শুকর এবং প্রশংসিত যিনি আপনাকে আমাকে মনোনীত করে কোরআনের মাহফিল বেহেশতের বাগানের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন তাতে আপনারা খুশি না দাদা কম না বেশি যারা আসতে পারে না শুয়ে পড়েছে অথবা বাইরে ঘোরাফেরা করছে অথবা ফেসবুকের মধ্যে লিপ্ত আছে ওনারা খুশি না দাদা জোরে বলুন জোরে বলুন কি না ভাই আমি বলছি ওরাও খুশি ওরাও বলছে যে তারা কোরআনের মাহফিলের মধ্যে গেছে ওরাই থাকছে হুকুম বাড়তেছে ওই দিচ্ছে আমি বলি তোর বাপ দাদা 14 গোষ্ঠী কোনোদিন ঘুম পারে নাই আর ফেসবুক গানে নাই ঘুম পার আর ফেসবুক গান আল্লাহ থেকে ঘুম পারবেন কোরআনের একটা হক আছে মাহফিলের একটা হক আছে এলাকাবাসীর একটা হক আছে আরে বরাবর হক আছে তুমি নষ্ট করেছে এর জন্য আল্লাহর কাছে তোমাকে হাতে করতে হবে সিল্লা কর ঠিক কিনা ওদের আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি গুণ দয়া করুন মায়া করুন কোরআনের মাহফিল বেহেশতের বাগান আশা এবং প্রসার সুযোগ করে দিয়েছেন সকলের সমস্যার উচ্চ কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ মানবতা মুক্তিতে আখিরি নবী যেই নবীকে তৈরি না করলে দুনিয়ায় গাছ বৃক্ষ তরুলতা আসমান জমিন দেওয়া মানব গোষ্ঠী কোনো কিছু তৈরি করতে না পূর্ব কখনো সূর্য হতো না পশ্চিমে ঢুকতো না অক্সিজেন বাতাস যা প্রবাহিত হচ্ছে তা হইতো না, যা পাচ্ছি তা পাইতাম না, যা খাচ্ছি তা খাইতাম না, যা দেখছি তা দেখতাম না। এমন একটা অসভ্য সমাজের মধ্যে আল্লাহ নবী দুনিয়ার বুকে এসে কোরআনের মতলবী আইন জারি করে মরা সমাজটাকে সঞ্জীবিত করলেন। চিল্লা কথা আমি জোরে
দুনিয়ার কোরআনের রাজ কায়েম নাই বলে স্বামী স্ত্রী কলহ, ভাই ভাই দ্বন্দ্ব, পাড়া প্রতিবেশী নাই মিল, এইটা নিয়ে হাই মামলা মোকদ্দমা, জজ কোর্ট, সিভিল কোর্ট, হাইকোর্ট। দেখেন না আসে বর্ষা কত বাড়ি, এক গ্রাম থেকে আর এক গ্রামে যাইতে লাগে টানাটানি। বাংলার কিছু নারীরা নামাজ পড়েন, আমি বাচ্চা আনসারি ভালো করে জানি, ওরা শয়তানের নানি। আল্লাহ কাদের গনি, আল্লাহ কাউরে খাওয়ায় দুধ পাতে, কারুর করে উড়ায় ছাউনি। ওই নবীর দল করবার জন্য কারা কারা রাজি, দুই হাত টান টান করে তাকবীরুল্লাহ সাথে দেখা একবারই। আমি তোমার চিনি, আমি চিনি দেখে আসছি যে আমার এলাকার লোক কি রকম। মানে এখন তাকবীর দেওয়া লোকের কাছে ও যখন সাধারণ মার্কেটে যাবে তখন বলবে আমার বউ মার্কেটে যাবো, পাবলিক সবাই ছায়া দেখো। এই মুহূর্তে হাগরামরা নবিদ্যালয়, লোক নবিদ্যালয়ের কর্মী, দুনিয়ায় যতগুলি নেতা আছে প্রত্যেকটা নেতার কর্মীদের টানে তাকে জানাই ওয়েলকাম, স্বাগতম, শুভেচ্ছা। বাংলার জমিন থেকে আহমদপুর যুব সমাজ কর্তৃক আয়োজিত কোরআনের মাহফিলে বসে নবীর প্রতি জানাই লক্ষ কোটি দরুদ ও সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম জানতেছি আমার ভাইরা আপনারা সকলে ভালো আছেন? আল্লাহ আপনাদের দোয়ায় সুস্থভাবে সহিভাবে আপনাদের সামনে উপস্থিত করেছে। আপনাদের পবিত্র জবান থেকে গুনাহগার এবার চূড়ান্তের জন্য কাজ করে দোয়া করুন। অল্প সময় হলেও যেন কোরআন হাদিস থেকে বাস্তব ভিত্তিক দু চারটি কথা আমার মনে, আমার রব, আমার সৃষ্টিকর্তা, আমার বিধানদাতা, আমার রিজিকদাতা, আমার জবান থেকে যেন বের করে দেয়। কোন আমি আর কেবল বলুন, একটু জোরে বলুন। আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে নিয়ে আপনাদের সার্বিক আর মঙ্গল কামনা করে আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ। অক্টোবরের 3 তারিখ থেকে শুরু করছি। ঈদের দিন, ঈদের আগের দিন আর ঈদের পরের দিন, ঈদ পর্যন্ত কত কি ইলেকশন। আমার থানা এরা তো বুঝবে বাচ্চাদের কি বলতেছে। এই 3টা দিন আসার আগে একটা দিন হয়েছিল বৃষ্টি, একদিন বৃষ্টির মধ্যেও অসুস্থ। এই 4 দিন ব্যতীত চলছে, যেখানে যাই সেখানে নতুন পায়। তুলে দেওয়ার কথা 10টা, দেয় 11টা। আজকে তুলে দেবে 10টা, 10:30, 11টা পার হয়ে গেছে। মারবো তখন আপনার আসান তো ইনশাল্লাহ। আল্লাহ বললেন ইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যেই জায়গা যে অবস্থা কোরআনের কথা আলোচনা হবে ওই জায়গা বসে যদি তোমরা 2-1 ঘন্টা কোরআনের কথা শোনো আর হাদিসের কথা শোনো, আর আল্লাহর আসমান থেকে রহমত বর্ষিত হবে। সুবহানাল্লাহ। আমরা ভাইরা আল্লাহর এক বিন্দু রহমত যদি হরিণের উপরে পড়ে বেগুনা কষ্টির হয়, আর যদি কোনো আপনার সাপের উপরে পড়ে সাপের মনি, 1 বিন্দু রহমত যদি হাতের উপরে পড়ে এটা হয় বসুমতি। 1 বিন্দু রহমত আল্লাহর কোনো বান্দার উপরে পড়ে ওই বান্দা হয় আল্লাহর ওলি। আল্লাহর ওলিল্লাহ আল্লাকুম তুরহামুন। কত শুরু হয়েছে না যে 13 ঘন্টা করে বক্তৃতা দিয়ে তারপরে টিকিট কই দিয়ে সারাদিন পরে কোনো সময় নেই, অল্প সময় অসুবিধা করে গেলাম। ওই সময়টা হচ্ছে 11 ঘন্টা, 2 ঘন্টা কাঠালি টিকিট করি আর খাওয়া পাত্র করি। পাম দিও না, তুমি পাম দিবে স্যার, আমি রাখিয়ে যাবে, অত সস্তা না। এটা সাদতপুরে বলা খালি গাছ সেদ্ধ তো না, ঠান্ডা মাথায় কাজ করি। আমার ভাইয়েরা তাহলে আমরা যারা আছি আল্লাহর বান্দা আর করবো না কারোর সাথে ঠান্ডা, কোরআনের সাথে বলতে আছে আমাদের বান্দা। কোরআন হাদিসের কথা শুনিয়া বাড়ি চলে যাবো হইয়া আল্লাহর খাঁটি বান্দা। আর কোরআনের মাহফিলে আমরা যারা আছি আল্লাহর বান্দি আর করবো না স্বামীর সাথে কোনোদিন বন্দি, কোরআনের সাথে রাখবো সন্ধি। আর কোরআন হাদিসের কথা শুনিয়া বাড়ি চলে যাবো হইয়া আল্লাহর খাঁটি বান্দি।
আল্লাহ কয় বান্দা কোরআন শরীফ ধর, বসে বসে পড়, তারপরে তুই মর, আমি আল্লাহ তোমাদের আপনার হাসর আপনার জান্নাতের মধ্যে বানা দেব, হুকুম করে দেব। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ বলে কোরআন শরীফ ধরো, বসে বসে পড়ো, বেশি বেশি করে পড়ো, তারপরে তুমি মরো। মুখে যদি রাখো দাড়ি, ছেড়ে দাও যদি আপনাদের বেতনে সিগারেট আর বিড়ি, আর পাও টিপে দিবে হুড়িয়া নুড়ি, ফতুয়া দিয়ে গেল বাচ্চু মিয়া আনসারি। আমার ভাইয়েরা ভালো করে লক্ষ্য করে শুনুন, আমার নিয়ে শুনতে হবে। আল্লাহ কোরআন কারীমের মধ্যে 80 থেকে 82 টাকা বললেন, নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, আর কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস কথা কার? আল্লাহ বললেন নামাজ কায়েম করো। নামাজ যখন বাদান ফরজ করে দিয়েছে রমজান মাসে, রোজা বাদান ফরজ করে দিয়েছে, নামাজ আপনি কিভাবে পড়বেন? আপনি যখন বলিয়া ইন্নী ওয়াজজাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আল্লাহ শিরক করি না, শিরক যারা করে তাদের সাথে সম্পর্ক নাই, আমার মুখমণ্ডল তোমার দিকে উজু করে দিবেন। সুবহানাল্লাহ বাড়িতে বলুন, 11টা বার তুমি কে সুবহানাল্লাহ কেউ বলবে না, জোরে কোন একটু কলি তো আমার আত্মা বলে না। তারপরে নামাজে দাঁড়াইলাম, কাবার দিকে মুখ করলাম, এরপরে বললাম আল্লাহু আকবার, আল্লাহর মহান, আল্লাহর বড়, তার চাইতে বড় আর কেউ নাই, তার চাইতে বড় তো কাউকে আমরা স্বীকার করি না। এরপরে বলি আল্লাহু আকবার বলে আল্লাহকে মহান বলে স্বীকার করলাম। এরপরে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা করি আল্লাহ তোমার। এই কথা বলতেছি নামাজের মধ্যে, কিন্তু আমি দাঁড়িয়ে আছি, কিন্তু আল্লাহ প্রশংসা করতেছি। মনটা বাজার ছুটে চলে গেছে, বাজার আপনার সাদাপুর বাজারে, ওই জায়গাটা বাজার মার্কেট করতেছি, আলু কিনতেছি, বাবন কিনতেছি। এরপরে রতন কান্দির বাজারে গেছি, কত রকমের চা খাচ্ছি, গল্প করছি, নামাজে আছি, কিন্তু দাঁড়াই আমার কথা কি বুঝতেছেন? এরপরে যখন বলি মালিকি ইয়াউমিদ্দিন, আখিরাতের আদালতে আল্লাহ তুমি এই মানুষের ভালো মন্দ বিচার করবে, এই কথা কিন্তু মুখ দিয়ে বলতেছি, মনটা চলে গেছে। মাঠের মধ্যে সরিষা তুলতেছি, 3 দিয়ে 5 গেছে, 1 বিঘা পুরি পায় কামড়া লাগবে বাদাম, 6টা গেছে বাদাম 3টা, পাম দিয়ে বলতেছি খেত হয়ই লাগবে। অথচ আমি দাঁড়িয়ে আছি নামাজে, আল্লাহর কাছে বলতেছি আল্লাহ আখিরাতের আদালতে তুমি এই মানুষের ভালো মন্দ বিচার করবে। আপনি বাড়িতে নামাজ পড়তেছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সঠিক সরল পথে তুমি আমারে চলাও। কিন্তু আপনার ঘরের মধ্যে থেকে টিভি, আপনার বিবির মোবাইলের, আপনার টিভির মধ্যে থেকে, ছেলের টাচ মোবাইলের মধ্যে থেকে গানের আওয়াজ বাজার বেশি আসছে। রূপে আমার গুঞ্জলে, কান গেল তোর গানের তালে, নামাজ গেল তোর রসা তলে, আল্লাহর কোরআন কি যে বলে, একবার তুলে নে না কোলে। এখন তো ঠিক করবে আমি এই নামাজটা যদি মাছ দিয়ে, মার্কেট দিয়ে, গায়ান দিয়ে, এরপরে বাবার জগা খিচুড়ি যদি করেন, এই নামাজ আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারবে না। চিনলে এখন ঠিক কিনে আপনার তো হাসি দিয়ে উত্তর দিলে, আর যারা গেলে তারা বুঝতে দেয় কথা কিন্তু কার্যকারী কথা, মানে আমরা ঠিক করে কাজ গেছে। নামাজ পড়ি আল্লাহকে খুশি করবার জন্য। আমাদের দেশে কিছু নামাজ আছে, নামাজি আছে, প্রত্যেক দিন নামাজ পড়ে বাদান সকালবেলা। এই যে কোনো কুয়াশা আর কনকনা শীতের মধ্যেও বাদান ঠান্ডা পানি দিয়ে বাদান উজু দেয়। বাদান রে, এরা হলো অবধ মানুষ, সহজ সরল সোজা মানুষ। এই লোকটা যদি অবধি যদি না কইতো, পাগলে যদি না কইতো, এই লোকটা কেন ঠান্ডা পানি দিয়ে উজু দিয়ে নামাজ পড়বে? আর যারা একটু চালাক আছে, চালাক মানুষের অত ঠেকা পড়ে নাই, শীতের দিনে ঠান্ডা পানি দিয়ে ওযু দিয়ে নামাজ পড়বে, অত ঠেকা চালাক মানুষের পড়ে নাই। চিল্লে এখন ঠিক কিনে কি সরল মানুষ বাসি কটি, এটা ঠিক হইলো। এই যে
আমার ভাইজান বসে আছে, এই যে সুন্দর দেখা যাচ্ছে, কি সুন্দর দাড়ি আর কি সুন্দর টুপি জুব্বা পরলে, আপনার পাঞ্জাবি গায়ে দিলে আরো ভালো দেখা যাইতো। আর এখন দেখা যাচ্ছে ল্যাংটা ল্যাংটা। ভাই রাগ করতেছেন? না না, রাগ করে লাভ নেই, যা হচ্ছে তাই বলতেছি। কি কর, আমার ওয়াজটা এইটা করতে যাবে, আসান তো আপনারা ইনশাআল্লাহ আমার ভাইরা আমার। কারণ আপনার সুন্নাতি লিবাসের কথা আল্লাহ কোরআনের মধ্যে সূরা হাজারের মধ্যে বলেছে, সুন্নাতিল লিবাস। আমার ভাইরা আমার, মুসলমান বলবে সুন্নাতি লিবাস। এই যে মেম্বার সাহেব প্যান্ট পরছে, যদি টাকনার উপরে পরে থাকে তালি বাজার ভালো, আর টাকনা নিচে যদি পরে থাকে তারপরে যদি নামাজ পড়ে কোনো কিছুই আল্লাহর দরবারে কবুল হবে না। মেম্বার বলবি নি যে এত কষ্ট করে তোমার গেছিলাম বাড়ির দাওয়াত দেবের লেগে, তুমি না আমার বাস দিচ্ছে না। সভাপতি বললে যে আমার ধরলো কে, মেম্বারে ধরলো না, মেম্বারে কত আমি আমার এলাকার মানুষকে যদি আমি দুয়ে না দেই, দুবে কেটা রাজশাহীতে এসে দুবে নাকি? ওর অত বড় সাহসী হয় নাকি? আমার ভাইরা আমার, আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদান রাস্তা দিয়ে যাচ্ছে, দেখে একটা উটনি বাদান গাছের সাথে বাঁধা আছে। আমার নবীকে দেখে এই উটনি আল্লাহর কাছে দরখাস্ত করে, আল্লাহ আমার জবান খুলে দাও, তোমার হাবিবের সাথে, তোমার নবীর সাথে, তোমার বন্ধুর সাথে দুটি কথা বলতে চাই। আল্লাহর কুদরত বোঝা যায় না, উটনির জবান খুলে যায়। চিল্লা কর সুবহানাল্লাহ। জবান খুলে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি। আমার নবী ডাইনে তাকা মানুষ পায় না, বামে তাকা মানুষ পায় না, পিছনে তাকা মানুষ পায় না, সামনে তাকায় আমার নবী বাদান মানুষ পায় না। আমার নবী বললে, কে আমারে নবী নবী বলে ডাকতেছে? উটনি দেখে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি উটনি আপনারে ডাকছি। আমার নবী উটনির সামনে আসবে না। কি রে উটনি, কি জন্য তুমি আমারে ডাকো? উটনি বলে, নবী গো, আপনি আমার চেহারার দিকে তাকিয়ে দেখেন। আমার নবী উটনির চেহারার দিকে তাকিয়ে দেখে গায়ের থেকে পশম উঠে গেছে, চামড়া বেড়ে গেছে, গোশত বের হয়ে গেছে, রক্তগুলি টাস টাস করে বাদাম জমিনে পড়তেছে। আমার নবী উটনি গায়ের রক্ত দেখে নবী আমার চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কাঁদলে। আমার নবী বলে, উটনি রে, তোমার এই দুরবস্থা কে করলো? উটনি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার গৃহকর্তা মালিক আমাকে প্রত্যেক দিন বারবার ফজর নামাজ পড়ে আমাকে ধরিয়ে ধরিয়ে গাছের সাথে বাঁধিয়ে এরপরে চাবুক দিয়ে দিয়ে আমারে প্রত্যেক দিন পিঠে। ও নবীজি, রাস্তা দিয়ে কত মানুষ যায় আর দেখে, কেউ তো কোনোদিন কয় না এই উটনিটাকে এইরকম করে কেউ মারলো। ও নবীজি, কার কাছে বিচার দিব? কেউ আমার বিচার করবে না। ও নবীজি, আমি আপনার আদালতে মামলা দায়ের করলাম, বিচার চাইলাম, আপনি আমার মৃত্যু বিচার করে দেন। আমার মালিক প্রত্যেক দিন এমনি করে কেন আমার পিঠা? আমার নবী বললেন, ও উটনির মালিক। উটনির মালিক বলে, কে ডাকে? আমার নবী বললেন, আমি নবী ডাকছি। দৌড়া এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন আমার বাড়ির টাকা বাকি করছেন? আপনি যদি লোক পাঠাতেন, সংবাদ দিতেন, আমি নিজেই আপনার বাড়িতে যাইতাম, কেন আপনি আমার বাড়িতে আসছেন? আমার নবী বলে, রে উটনির মালিক, আমি এই রাস্তা দিয়ে যাইতেছিলাম, তোমার ওই উটনি আমার কাছে মামলা দায়ের করেছে, আমার কাছে বিচার চাইছে। তোমার উটনিটাকে কেন প্রত্যেক দিন এমনি করে করে তুমি পিঠে? এবার উটনির মালিক এসে উটনিটাকে বললো, উটনি রে, বলো তোমার মালিক কি জন্য তোমার পিঠায়, কি অপরাধ করো, কি দুঃখ তোমার মনে, একটু প্রকাশ করো। এবার উটনি বলে, নবী গো, আমি তো আমার উটনি মালিককে পিটাই না, বরং আমার মালিক আমারে পিটে। ইয়া রাসূলুল্লাহ, আপনি জিজ্ঞাসা করেন আমার মালিক আমারে কেন পিটে, অপরাধটা কি আমার? আমার নবী বললেন, রে উটনির গৃহকর্তা মালিক, তুমি বলো প্রত্যেক দিন ফজর নামাজ পর পর তোমার উটনিটাকে পিটাও, কি অন্যায় করে, কি অপরাধ করে? উটনির মালিক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি প্রত্যেক দিন সন্ধ্যার সময় পেট ভরে
উটনিটাকে খাওয়াইয়া গোয়াল ঘরে রশি দিয়া কাশি দিয়া বেঁধে রাখি গো নবীজি। সকালবেলা ফজর নামাজ পড়িয়া আমি গোয়াল ঘরে যা দেখি আমার উটনি নাই, রশি কেটে কাশি কেটে মাঠের মধ্যে পালিয়ে থাকে, ভাগিয়ে থাকে। ও নবীজি, এই জন্য উটনিটাকে ধরিয়া আইনে প্রত্যেক দিন আমি শাসন করি, এইরকম করে মারি। আমার নবী বললেন, উটনি রে, তোমার মালিক কি তোমার পেট ভরে খাইতে দেয় না? উটনি চোখের পানি ফেলে দিয়া কান্দে, নবী গো, খাবারের জন্য কান্দি না, খাবারের জন্য আমি রশি কাটি না। ও নবীজি, আমি রাস্তা দিয়ে আসতেছিলাম, আপনি আপনার সাহাবী নিয়ে বলতেছিলেন সেই মানুষটা ঈশান নামাজ না পড়িয়া ওই মানুষটা বিছানায় ঘুমোতে যাবে, ওই বাড়িতে আল্লাহর গজব বর্ষিত হবে। আপনার কথা মিথ্যা হবে না গো নবীজি। আমার মালিক 4 ওয়াক্ত 5 ওয়াক্ত নামাজের মধ্যে 4 ওয়াক্ত নামাজ পড়ে, ঈশান নামাজ না পড়িয়া ঘুমাতে যায়, ওই বাড়িতে আল্লাহর গজব আসবে, ওই গজবে আমি পড়বো। আল্লাহর গজবের ভয়ে রশি কেটে কাঠি কেটে মাঠের মধ্যে পালিয়ে থাকি। চিল্লে এখন মারহাবা। নবী বলেন, উটনির মালিক, তোমার উটনি কি বললো, তুমি কি শুনছো? উটনির মালিক চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উটনির জবান থেকে শুনিয়া চোখের পানি ধরে রাখতে পারলাম না। নবীজি গো, উটনি যা বলেছে ঠিকই বলেছে। আমি 5 ওয়াক্ত নামাজের মধ্যে 4 ওয়াক্ত নামাজ পড়ি, ঈশার নামাজ না পড়ে বিছানায় যাই, আল্লাহর গজব পড়বে, ওই গজবে আপনার উটনি পড়বে। আল্লাহর গজবের ভয়ে আমার উটনি কাশি কেটে রশি কেটে মাঠের মধ্যে পালিয়ে থাকে। ও নবীজি, উটনি আপনার আল্লাহর গজব দেখে ভয় পায়, আমরা মানুষ আল্লাহর গজব দেখে ভয় পাই না, বিদায় ঈশান নামাজ না পড়ে বিছানায় ঘুমাতে যায়। চিল্লে এখন ঠিক কিনে নারে তাকবীর, নারাই তাকবীর, আল্লাহু আকবার। কি খারাপ লাগতেছে, কেবল শুরু করছি। তাহলে তো আপনি পেরেশান হয়ে গেছেন, বাতাস দেন। আমার কথা কি বোঝা যাচ্ছে না? আমার ভাইরা, আমার কিয়ামতের ময়দানে আল্লাহ যদি বলে বান্দা রে, বান্দা বলে যদি ডাক দেয়, আল্লাহর জবান থেকে যদি আল্লাহ বান্দা